এবার বলবো আমার আর আল্লাহর মধ্যে সম্পর্ক। আমিও তো আল্লাহর কোনো কাজ ঠিকমতো করি না, তালগোল পাকিয়ে ফেলি। এতে আল্লাহ রাগান্বিত হন, কিন্তু তিনি কখনো আমাকে বকাঝকা করেননি, আমাকে আকস্মিক বজ্রপাত দিয়ে শাস্তি দেননি। তিনি তো আমাকে দোজখের আগুনে ছুঁড়ে ফেলে দেননি, আমার হার্টবিট বন্ধ করে দেননি। আমি যখন মিথ্যা বলছি কখনোই আমাকে শাস্তিস্বরূপ জবান বন্ধ করে দেননি। আমি যখন হাত দিয়ে হারাম কিছু খেয়েছি আল্লাহ আমার হাত অচল করে দেননি। আমি যখন চোখ দিয়ে হারাম কিছু দেখছি আল্লাহ আমাকে অন্ধ করে দেননি। আল্লাহ ক্রমাগত তার রহমত দিয়েই যাচ্ছেন, আর আমি রহমত পাওয়ার পরও বলে যাচ্ছি আল্লাহ আমাকে আর ভালোবাসেন না। তিনি আমাকে ভালোবাসতেন, কিন্তু এখন যেহেতু আমি খারাপ হয়ে গিয়েছি ভালোবাসাটা আর নেই। তাই আল্লাহর কাছে দোয়া করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। মনে রাখবেন, আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসবে না। আপনার সন্তানের প্রতি ভালোবাসার অংশ, সন্তান আর বাবা মার প্রতি ভালোবাসার অংশ হলো আল্লাহ প্রদত্ত ভালোবাসার কিঞ্চিত অংশ, যা আমাদের হৃদয়ে আল্লাহ ভরে দিয়েছেন। আপনি কাউকে ভালোবাসা প্রদর্শন করতে পারেন না, আপনার সন্তানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহর কারণেই হয়েছে। এটি আল্লাহর পুরস্কার। চিন্তা করুন, যদি আল্লাহর দুইটি সৃষ্টির মধ্যে ভালোবাসার পরিমাণের ব্যাপকতা এত অল্পের মধ্যেও এত বেশি হয়, তাহলে আল্লাহর ভালোবাসার ব্যাপকতা কত বড় আর কত গভীর। এই ব্যাপারে কারো মন্তব্য শুনবেন না। যারা এটা দৃঢ় বিশ্বাস করে আল্লাহ আর তাকে ভালোবাসেন না, এক্ষেত্রে ইন্ধনদাতা হচ্ছে শয়তান। শয়তান এই কথাটি বিশ্বাস করে। শয়তান আল্লাহর কাছে ক্ষমা চায় না, কারণ সে তার শাস্তি মাথা পেতে নিয়েছে। আপনি যদি আপনার জন্য মেনে নেন, তাহলে আপনি কার পদাঙ্ক অনুসরণ করছেন সেটা একবার চিন্তা করে দেখুন।